হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার মা চলে গেছিলাম নৈহাটির বড় মার মন্দিরে। চলুন যাওয়া যাক। 1 ঘন্টা ড্রাইভিংয়ের পরে অবশেষে পৌঁছে গেলাম নৈহাটির বড় মার মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ কত লোক, কত মানুষজন, কত মানুষ এখানে। প্রথমেই পুজোর ডালা কিনে দাঁড়িয়ে পড়তে হলো লাইনে। দেখতে পাচ্ছ লম্বা লাইন। অবশেষে লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা দুজনে। তোমরা লাইন দেখতে পাচ্ছ, কত লম্বা লাইন। দেখো আমার পেছনে লাইন, দেখো কত মানুষের ভিড়। লাইন দেখতে পাচ্ছ তোমরা সবাই, অফুরন্ত মানুষ, অফুরন্ত লাইন। আমার পাশে আমার মা দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে আমরা তখনও অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ লাইনের পেছনে এখনো কত মানুষ, সবাই দাঁড়িয়ে রয়েছে শুধু বড় মার একটু দেখা পাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সবাই। অবশেষে গঙ্গার ঘাটে কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। গঙ্গার ঘাটের পাশ দিয়ে আমাদের লাইন যাচ্ছিল, সেখানে আমরা পৌঁছে গেলাম সবাই মিলে। এই দেখছো গঙ্গার একদম পাশ দিয়ে, গঙ্গার ঘাটের একদম পাশ দিয়ে আমাদের লাইন যাচ্ছে। কত মানুষ শুধু বড় মার দর্শন পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে ডালা হাতে। গঙ্গার ঘাটের একটি দৃশ্য, অপূর্ব দৃশ্য। তখন সন্ধে হয়ে গেছে প্রায়, বড় মার মন্দিরের আলোগুলো সব জ্বলে গেছে। দেখতে পাচ্ছ মানুষের ভিড় তখনও অফুরন্ত ভিড়। কত মানুষের ভিড়, সকাল থেকে সন্ধে হতে চললো প্রায়, তো কত মানুষের অফুরন্ত ভিড় দেখতে পাচ্ছ সবাই। সবাই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়। তখনও কত মানুষের ভিড়, চোখে পড়ার মতো ভিড়। নৈহাটির বড় মার মন্দির। চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসা যাক। লাইনের পাশ দিয়ে আমরা চলে গেলাম গঙ্গার ধারের উদ্দেশ্যে, এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি বড় মা ফেরি সার্ভিস। এখান থেকেই যারা নদী পারাপার হবে তারা এখান থেকে নৌকা বা ট্রলারে করে নদী পার হতে পারবে। চলো একটু ভেতরে যাওয়া যাক, ফেরি সার্ভিসের ভেতর থেকে ঘুরে আসা যাক। অবশেষে ভেতরের দিকে আমরা যাচ্ছি। নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, এই হচ্ছে ভেতরের দৃশ্য। কত মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ তোমরা। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গঙ্গার ধারের অপূর্ব সুন্দর দৃশ্য, খুবই মনোরম দৃশ্য, অপরূপ সুন্দর। কত গাড়ি, কত মানুষ দাঁড়িয়ে সেখানে গঙ্গার একদম ধারে দাঁড়িয়ে। বড় মা টি স্টল, গঙ্গার ধারে একটি চায়ের দোকান। দেখতে পাচ্ছ কত মানুষ। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা পৌঁছালাম বড় মার মন্দিরের ভেতরে, এবং দেখতে পাচ্ছি এখানে কত মানুষের ভিড়। সবাই দেখতে পাচ্ছ ভেতরে কত মানুষ, সবাই ডালা হাতে একটু পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, মানুষজন কাতারে কাতারে, মানুষজন সবাই ডালা হাতে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য। খুবই সুন্দর একটি দৃশ্য। একটু পরেই আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। অবশেষে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে বড় মার মেন নাট মন্দির, প্রধান নাট মন্দির এটি। এই হচ্ছে মন্দির, মেন নাট মন্দির। এরপরে বন্ধুরা এখানে তোমরা বড় মার দর্শন পাবে।
দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরের দৃশ্য। অবশেষে বড় মা আমাদের সবার সামনে আসলো। কত সুন্দর দেখুন, কত মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন আমাদের বড় মা আমাদের চোখের সামনে। ভিতরে যারা লাল পোশাক পরে দাঁড়িয়েছেন ওনারা পুরোহিত, এবং সাধারণ মানুষ ডালা হাতে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। খুবই সুন্দর। মন্দিরের ভিতরে যেমন ভিড়, মন্দিরের বাইরেও ঠিক তেমনই ভিড়। কত মানুষ বড় মার দর্শন পাওয়ার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে বড় মার দর্শন পেয়েছেন। আমরাও তাদের মধ্যে একজন। খুবই সুন্দর, বলার মতো নয়। বড় মার মন্দিরের ভিতরে একটি রাধা কৃষ্ণের মন্দিরও রয়েছে, তোমরা দেখতে পারলে। এই হচ্ছে বড় মার মন্দিরটা, ভেতরের মন্দিরটা পুরোটা। বড় মার মন্দির। বড় মাকে সামনে থেকে দেখা যাক। দেখতে পাচ্ছ তোমরা বড় মাকে একদম সামনে থেকে। অবশেষে বড় মার পুজো দিয়ে আমরা বাইরে বেরোলাম, এবং বাইরের দৃশ্য এটি। ততক্ষণে অনেক সন্ধ্যা হয়ে গেছে।